প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, বরাবর মতো দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। কি নাম ভাই? তানিয়া। আপু কি ভালো? কোনো রকম ভালো আছে। তো আজকের জীবনের গল্পটা একটু শুনবো, বলা যাবে? আজকের জীবনের অনেক কষ্ট করে ইউটিউবের সামনে আইছি ভাই। যদি সত্যি কারোর ভালো লাগে, কোনো ভাইয়ের যদি পছন্দ হয়, অসহায় মেয়েটার দিকে একটু টাকা, এইরকম একটা যদি ভালো মনের মানুষ পাইতাম, তার সঙ্গেই আমি সঙ্গী করতাম। আমি অনেক কষ্ট করে আইছি। আমার একটা বিয়েও হয়েছিল, কিন্তু বিয়ে হওয়ার পরে আমার একটা বাচ্চা আছে। আমার স্বামী আমার তালাক দিয়ে দিছে। উনি একটা বিয়ে করছে, ওনার বউ নিয়ে উনি খাইতেছে নিতেছে, কোনো খোঁজখবর নেয় না আমার বাচ্চাটার। আর আমি নিজেই এখন অনেক কষ্টে আছি। যদি আমার বাচ্চার দায়িত্বটা যে নিত, যে আমার অসহায় ভাই সে যদি বলতো যে তোমার মার কাছে তোমার বাচ্চারা রেখেও আসবা, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি আমার দিকে ভালোবাসে, সত্যিকারের মন নিয়ে যদি আমার পছন্দ করে থাকে, আমার ভালোবাসে, এইরকম একটা ভাই যদি পাই, তার লগে আমি সম্পর্ক করতে চাই। সে যদি আমার বিয়েও করে, তবু আমি বিয়েও বসতে রাজি হয়েছি। তো বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছিল 2 বছর আগে। 2 বছর আগে। তো বাচ্চা আছে? 1 বছরের একটা বাচ্চা আছে। 1 বছরের একটা বাচ্চা আছে। তো স্বামী কি মানে? স্বামী আর কি অনেক ভালোই দিন চলতো, কিন্তু সে কি আরেকটা বিয়ে করছে নাকি? তার মা বাবা অনেক কষ্ট দিয়েছে, বলছে বাইদের মেয়ে। তার ভিতরে আমাদের ভিতরে ছেলেরা তো জানোই কি এরকম, এই কষ্ট বেলা দিত, গাঁজা মদ খাইতো, বিরাম করতে যাইতাম, অনেক কষ্ট জীবনটা চলছে। তবুও সেই টাকা পয়সা নষ্ট করে দিয়েছে, অন্য মেয়ের লোকে প্রেম করতো, তার গোপনে বিয়েও করছে, তার ঘরেও একটা বাচ্চা হয়ে গেছে। তালাকের পর সে আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমি আমার বাচ্চা নিয়েই থাকি, অনেক কষ্টে আমার জীবন চলতেছে। যারা যোগাযোগ করবে মানে জানতে চাবে আপুর ফোন নাম্বারটা কি আছে? ভাই, আমার ইমো নাম্বার তো, আমি নিজে একলা মানুষ গিরাম করি, তাই বাচ্চারা নিয়ে খাই। আমার টাচ মোবাইল আছে, কিন্তু আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে চলে গেছে। আমার বাচ্চার হাত থেকে পড়ে মোবাইলের ডিসপ্লে চলে গেছে। 2-3 হাজার টাকা লাগবে মোবাইলের ডিসপ্লে ঠিক করতে। যদি কোনো ভাই আমার মোবাইল ঠিক করে, যে আমার পছন্দ করে আমার পাশে দাঁড়াইবো, সে যদি আমার ভালোবাসে আমার মোবাইলটা ঠিক করে দেয়, তার লগেই আমি সম্পর্ক করবো, ভিডিও কলে তার লগে কথা বলবো। তার লগে কথা হবে? তো ভিডিও কলে কথা হবে নাকি ভালোবাসার মানুষের সাথে? সে যদি আমার মন থেকে পছন্দ করে, অন্যরকম বাজে ছেলেদের মতো না হয়, সে যদি সত্যি আমার জীবন সঙ্গী করতে চায়, এইরকম মানুষ পাইলে তার সাথে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই। আপুর দেশের বাড়ি? আমার দেশের বাড়ি সাভারে। তো এই যে মানে ভালোবাসার মানুষ যদি তোমাকে ভালোবাসে, হ্যাঁ, তো অনেকে আছে যে, অনেক ছেলেরা আছে যে এই বিয়ে করতে চায়, ঠিক আছে? তো অনেকে বলে যে ভাই মানে বিয়ে শাদী পরে আগে টাকা পয়সা পাঠাও। তোমাকে কেউ ফোন দিলে কি তুমি আগে টাকা পয়সা চাও? টাকা পয়সাটা তো বড় কথা না ভাই, মানুষের ভালোবাসাটাই বড় কথা। সে যদি আমার পাশে থাকতে চায়, সারা জীবন থাকতে চায়, সে তো আমার নিজের ইচ্ছেই খাইবো। টাকা পয়সা দিয়ে কি হয়, মানুষের ভালোবাসা পাওয়া যায়? আচ্ছা, আর কিছু বলার আছে তোমার? আর কিছু বলার আছে, যদি সত্যিকারের ভালো মনের একটা মানুষ পাই, তার লগে সম্পর্ক করবো। আর কিন্তু বাজে বাজে ছেলেরা ফোন দিয়া খারাপ খারাপ কথা, এগুলো আমার পছন্দ না। সত্যি যে আমার পাশে দাঁড়াইবো, সে আমার পছন্দ করে বিয়ে করতে চায়, কি আমার অসহায় ভাই বা থাকতে চায়, সেই রকম একটা ছেলে পেলে তার লগেই সম্পর্ক করতে চায়। দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।